বরগুনায় নির্বাচন অফিসে আগুন, পুড়ে গেছে ফাইলপত্র, ব্যালট বাক্স। এদিকে মিছিল শেষে লুটিয়ে পড়ে মারা গেলেন বিএনপি নেত্রী। জানাবো আওয়ামী লীগ জাতীয় পার্টিকে সার্কাস পার্টিতে পরিণত করেছিল, বলছেন জিএম কাদের। এবং সর্বশেষ জানাবো পুলিশকে ধমক দিলেন সাবেক মন্ত্রী কামরুল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। বরগুনায় নির্বাচন অফিসে আগুন, পুড়ে গেছে ফাইলপত্র, ব্যালট বাক্স। বরগুনা জেলা নির্বাচন কার্যালয়ে আগুনে বিভিন্ন ধরনের ফাইলপত্র সহ কয়েকটি কম্পিউটার ও বিভিন্ন আসবাবপত্র পুড়ে গেছে। সোমবার সকাল 7টার দিকে এই ঘটনা ঘটে। অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি 3 সদস্যের একটি কমিটি গঠন করার নির্দেশ দেন। জানা যায়, বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ের দক্ষিণ পাশে জেলা নির্বাচন কার্যালয়ে সোমবার সকালে দায়িত্বরত নাইট গার্ড অফিসের পর্দা টাঙিয়ে চলে যান। এরপর অফিসের এক পরিচ্ছন্নতা কর্মী কাজ করতে গিয়ে একটি রুমের মধ্যে কটকট শব্দ শুনতে পান। পরে তিনি অন্য লোকজনকে বিষয়টি জানালে তারা এসে অফিসের হিসাব শাখার রুমে আগুন জ্বলতে দেখেন। ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের একটি টিম। তবে এই সময়ের মধ্যে ওই রুমে থাকা পুরাতন ভোটার তালিকা, কয়েকটি ব্যালট বাক্স, কম্পিউটার, একটি ফ্রিজ এবং অন্যান্য কাগজপত্র সহ কিছু আসবাবপত্র পুড়ে যায়। ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। জেলা নির্বাচন অফিসের নৈশ প্রহরী মোহাম্মদ শাকিল হাওলাদার বলেন, সকাল 7টার দিকে আমি পতাকা টাঙানোর জন্য ছাদে যাই। একটু পরে ক্লিনার কাজল এলে তিনি নিচে নেমে গেট খোলেন। কাজল কাজ শুরু করার আগেই দ্বিতীয় তলায় পশ্চিম পাশের হিসাব শাখার একটি কক্ষে কটকট শব্দ শুনতে পান। কিছুক্ষণের মধ্যেই ওই কক্ষে ধোঁয়া দেখতে পান কাজল। আমাকে সহ তৃতীয় তলায় অবস্থান করা সহকারী জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান, সেলিম হাওলাদার ও অফিস সহকারী ইউসুফকে বিষয়টি জানান। তারা নিচে নেমে দেখতে পান পুরো অফিস ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে। এ সময় তারা আগুন আগুন বলে চিৎকার করলে আশেপাশের লোকজন ছুটে আসেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বরগুনা ফায়ার সার্ভিসের কর্মীরা। ওই অফিসের পাশে জামে মসজিদের ইমাম মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, নির্বাচন অফিসের নৈশ প্রহরী শাকিলের আগুন আগুন বলে চিৎকার শোনার পর আমি সহ স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে যাই। আমরা আগুন নেভানোর চেষ্টা করি, কিন্তু প্লাস্টিকের ব্যালট বাক্সতে আগুন লাগায় দ্রুত তা ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল হাই আল হাদি বলেন, জেলা সার্ভার স্টেশনের দ্বিতীয় তলায় পশ্চিম পাশের ওই কক্ষটি জেলা নির্বাচন অফিসের হিসাব শাখার। কক্ষটিতে পুরনো কিছু ব্যালট বাক্স, পুরনো ভোটার তালিকা, একটি ডেস্কটপ কম্পিউটার, স্ক্যানার, একটি ফ্রিজ সহ অফিসিয়াল কিছু ফাইলপত্র ছিল। অফিসের নৈশ প্রহরী শাকিল ওই কক্ষে অবস্থান করতেন। আগুনে ওই কক্ষে রক্ষিত মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে মিছিল শেষে লুটিয়ে পড়ে মারা গেলেন বিএনপি নেত্রী। পাবনার ঈশ্বরদীতে বিএনপি নেতার কারামুক্ত সংবর্ধনা অনুষ্ঠানে মিছিল শেষে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আমেনা খাতুন নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার দুপুর 2টার দিকে পৌর শহরের পুরাতন বাস টার্মিনালে সংবর্ধনা অনুষ্ঠানে এই ঘটনা ঘটে। মৃত আমেনা খাতুন উপজেলার সলিমপুর ইউনিয়ন মহিলা দলের সভানেত্রী ছিলেন। জানা গেছে, দীর্ঘ 20 বছর পর কারামুক্ত হয়ে হাজারো নেতাকর্মী নিয়ে এলাকায় ফেরেন দাসুরিয়া ইউপির সাবেক চেয়ারম্যান শরীফুল ইসলাম তুহিন। তাকে বরণ করতে শহরের পুরাতন বাস টার্মিনালে আয়োজন করা হয় সংবর্ধনা অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে আমেনা খাতুনের নেতৃত্বে মিছিল করতে করতে উপস্থিত হয়েছিলেন মহিলা দলের কর্মীসহ কয়েকশো নারী। এক পর্যায়ে হঠাৎ করে আমেনা খাতুন মাথা ঘুরে মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার সঙ্গে থাকা উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মোসাম্মদ মাফরুহা আক্তার বলেন, তার নেতৃত্বে একটি বিশাল মিছিল নিয়ে উপস্থিত হয়েছেন নারী কর্মীরা। প্রচণ্ড গরমের কারণে হঠাৎ সে মাটিতে পড়ে গেলে অবস্থা খারাপ দেখে হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আওয়ামী লীগ জাতীয় পার্টিকে সার্কাস পার্টিতে পরিণত করেছিল, বলছেন জিএম কাদের। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, আমরা জাতীয় পার্টির পক্ষ থেকে সংসদে জনগণের পক্ষে কথা বলেছিলাম, কিন্তু পরক্ষণে তৎকালীন সরকারের চাপে তাদের পক্ষে বলতে হয়েছে। আমি মনে করি 2014 থেকে 24 সাল পর্যন্ত তৎকালীন সরকারের কাছে জিম্মি হয়ে সার্কাস পার্টি হয়েছিল জাতীয় পার্টি। তখন সঙ্গে থাকা কয়েকজন সরকারের পক্ষ নিয়ে আমাকে মাইনাস করতে চেয়েছিলেন। আমি তাদের বহিষ্কার করেছি।
জিএম কাদের বলেন, আমি আওয়ামী লীগের আমলে বলেছিলাম বিএনপি জামায়াতকে ছাড়া নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে না। সেই নির্বাচন দেশে ও দেশের বাইরে সমর্থন পাবে না। এই সরকারকেও বলবো, আওয়ামী লীগ বর্তমানে আধমরা অবস্থায় আছে, তারপরেও আপনি আওয়ামী লীগকে ভয় পাচ্ছেন। জুলাই আন্দোলন প্রসঙ্গে জিএম কাদের বলেন, আমরা শিক্ষার্থীদের সঙ্গে ছিলাম। রংপুরে জাতীয় পার্টির 2 জন মারা গেছেন, কয়েকজন জেল খেটেছেন, আমাদের নেতাকর্মীদের নামে হত্যা মামলা হয়েছে, আমাদের মেয়রকে তৎকালীন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে হেনস্থা করা হয়েছে, ভয় দেখানো হয়েছে। সাবেক এই মন্ত্রী বলেন, মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। মানুষ বাড়ি থেকে বের হয়ে পুনরায় ফিরতে পারবে কিনা সংশয় তৈরি হয়েছে, অনিশ্চয়তা তৈরি হয়েছে। দেশ গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে। যারা মব তৈরি করে লুটপাট ও পেশি শক্তি দেখিয়েছে এতদিন, তারা আর তাদের নিয়ন্ত্রণ করতে পারছে না। পুলিশ ও প্রশাসনকে কাজে লাগাতে না পারলে মব দিয়ে নির্বাচন করবে এই সরকার। সেই মবের নির্বাচন কি সমর্থন পাবে? আমরা চাই একটি ভালো নির্বাচনের মাধ্যমে জাতীয় সরকার দেশ চালাবে। সরকার একতরফা নির্বাচনের দিকে যাচ্ছে দাবি করে জিএম কাদের বলেন, সংস্কার ও বিচার একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। বিচারের জন্য আপনি 50 বছর অপেক্ষা করতে পারেন না। এই সরকারের সংস্কার কেউ গ্রহণ করছে না। নারী সংস্কার, এনবিআর সংস্কার, মিডিয়ার সংস্কার কেউ গ্রহণ করেনি, কারণ তারা একটি বৃহত্তর রাজনৈতিক দলকে অর্থাৎ 50 ভাগ লোককে বাদ দিয়ে সংস্কারের কথা বলছেন। একতরফা নির্বাচনের দিকে যাচ্ছেন তারা। পুলিশকে ধমক দিলেন সাবেক মন্ত্রী কামরুল। সংবাদকর্মীদের সঙ্গে কথা বলার সুযোগ না দেওয়ায় পুলিশ সদস্যদের ধমক দিয়েছেন সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের হাজতখানা থেকে এজলাসে তোলার সময় এই ঘটনা ঘটে। জুলাই আন্দোলনে স্কুল ছাত্র রাকিব হাসান হত্যা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী কামরুল হাসান ও সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে গ্রেফতার দেখানোর বিষয়ে এদিন শুনানি ছিল। সকাল 10:15টার দিকে তাদের এজলাসে তোলা হয়। পেছনে হাতকড়া পরানো, বুলেট প্রুফ জ্যাকেট ও মাথায় হেলমেট ছিল তাদের। পুলিশ বেষ্টনী দিয়ে এজলাসে তাদের তোলার সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে চান কামরুল, তবে পুলিশ সদস্যরা তাকে কথা বলতে নিষেধ করেন। এই সময় ক্ষিপ্ত হয়ে পুলিশ সদস্যদের ধমক দেন আওয়ামী লীগের সাবেক মন্ত্রী কামরুল ইসলাম। রূঢ় কণ্ঠে বলেন, কেন তুমি টানতেছো কেন? তবে নীরব ছিলেন বিচারপতি মানিক। পরে ঢাকার মহানগর হাকিম এম এ আজহারুল ইসলাম শুনানি শেষে তাদের গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন বলে জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবী মোর্শেদ হোসেন শাহিন। এর আগে গত 8ই জানুয়ারি আদালতে পুলিশ সদস্যদের প্রতি ক্ষোভ ঝেড়েছিলেন কামরুল ইসলাম। সেদিন লালবাগ থানার আলী হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানোর বিষয়ে শুনানি ছিল। এজলাস কক্ষে নেওয়ার সময় লিফটে না তুলে সিঁড়ি দিয়ে হাঁটিয়ে নেওয়ার তিনি বলেছিলেন, ইতরামির একটা সীমা আছে, ফাজলামো পেয়েছেন নাকি? প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট হয়ে সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।